দিয়েছেন। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার কলাকুপাড় চুরাইনের কারহা নামক গ্রামে 1900 খ্রিস্টাব্দের 23 অক্টোবর 1307 বঙ্গাব্দের 7 কার্তিক 10:03 অন্নকূট মহোৎসবের দিন আমার পরম গুরুদেব আবির্ভূত হন, জন্মগ্রহণ করেন। অন্নকূটের দিন, বুঝতেই পারছেন, গিরি গোবর্ধনের পুজো চলছে। সেই সময় পিতা দুর্গাচরণ দাস আর মা যুগমায়া দেবীকে অবলম্বন করে তিনি জগতে আসেন। আজকের এই তিথিতে তিনি দেহ রাখেন। এমন বৈষ্ণব নিষ্কিঞ্চন মহাত্মার গুণ মহিমা যদি আমরা শ্রবণ করি, আমাদের বিশেষ কৃপা লাভ হবে। কারণ ভগবান সবচেয়ে পরম আনন্দ পান তার ভক্তের অপ্রাকৃত কথা শ্রবণের মাধ্যমে, খুব আনন্দ পান। 10:03 আবির্ভূত হন অন্নকূট মহোৎসবের দিনে। অন্নকূট মহোৎসব চলছে, গিরিরাজের পুজো চলছে। এই বিশেষ মুহূর্তে তিনি আবির্ভূত হন। ধাত্রী এসে সংবাদ দেন জমিদার দুর্গাচরণ দাসকে, পুত্র সন্তান আপনার হয়েছে। সে কি আনন্দ! হরিবল। নাম রাখলেন কানু। কানু কার নাম গো মা? কৃষ্ণের নাম। ভগবান শ্রী গোবিন্দ কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধনকে তুলে রাখলেন 7 দিন 7 রাত। তখন তার বয়স মাত্র 7 বছর। সেই বিশেষ তিথিতে যেহেতু জন্ম হয়েছে আমার পরম গুরুদেবের, তাই বাবা মা আদর করে নাম রাখলেন কানু। ছোটবেলা থেকেই তিনি খুব বৈরাগ্যের অধিকারী, খুব মিশুক প্রকৃতির, খুবই হরিভক্ত পরায়ণ। তার মা প্রতিবেশীদের কাছে গল্প বলেন, আমার পুত্রের মাঝে খুব কৃষ্ণ প্রেম পরিলক্ষিত হয়েছে। বাহ! সেই কানু মাকে জড়িয়ে ধরে বলছেন, দেখবে মা, তোমার পুত্র একদিন এমন বড় বৈষ্ণব হবে, জগতের সবাই তোমাকে রত্ন গর্বা মা বলবে। হরি বল। ভাবুন একবার, আজকে তিনি দেহ রেখে চলে গেছেন। আমরা কি তার রক্তের কোন সম্পর্কের অধিকারী? কিন্তু সকাল সন্ধ্যা তার চরণে অঞ্জলি দিচ্ছি, প্রণাম দিচ্ছি। আমাদের নিজের দাদু থেকেও তাকে বেশি ভালোবাসছি, কারণ তিনি আমাদের গুরু পরম্পরায় আছেন, পারমার্থিক পরম গুরু, পরম বান্ধব। জগতে মানুষ বলে বংশ বংশ, তুমি বিয়ে না করলে তোমার বংশ কি করে থাকবে গো? তোমার দাদুর বাবাকে কদিন মনে করো? তাদের কি অবদান নাই সংসারে? বিয়ে করলে না হয় 3টা 4টা 5টা বাচ্চা হতো, কিন্তু আজ তিনি কোটি কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অগণিত সন্তানের বাবা হয়েছেন। আমাদের মতো নাতি তার অগণিত রয়েছে। এর থেকে আর শ্রেষ্ঠ কার্য কি হতে পারে বাবা? মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। কীর্তিমানের জগতে কখনো মৃত্যু হয় না গো, কখনো হয় না। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী, পড়াশোনায় খুব ভালো। তিনি চাইলেন আমি ডাক্তারি পড়াশোনা করব। ওই ডাক্তারি পড়াশোনা করতে গিয়ে ঢাকা নারিন্দা গৌরীয় মঠ আছে আমাদের, সেই জায়গায় জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্যতম শিষ্য, যার নাম নিত্যলীলায় প্রবিষ্ট 78 শত ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তিবিলাস পর্বত মহারাজ, অনেক প্রাচীন শিষ্য তিনি। তার সঙ্গে ওই কানুর দেখা হয় পড়াশোনা করতে গিয়ে। সেই মহারাজ কানুকে কাছে ডেকে বললেন,
তুমি তো ডাক্তার, তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো, দেহের রোগ সারাতে পারবে তোমরা? দেহ অসুস্থ হলে তোমরা চিকিৎসা করে সারাতে পারবে, কিন্তু দেহটা কার দ্বারা পরিচালিত হচ্ছে বলো তো? কেন বলছেন আত্মা দ্বারা। আত্মা যদি কারো অসুস্থ হয়ে যায়, কে চিকিৎসা করবে বলো তো? কথাটা শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। আত্মাও অসুস্থ হয়? আত্মা শুধু অসুস্থ হয় না, শত্রু হয়ে যায় তোমার। গীতায় ভগবান বলছেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। দেহের চিকিৎসা তোমরা করতে পারো, কিন্তু আত্মার চিকিৎসা তোমরা করতে পারবে না। আত্মার চিকিৎসা একমাত্র করতে পারে গুরু বৈষ্ণব, আর কেহ নয়। সাধুই পারেন আত্মার চিকিৎসা করতে। অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে সাধু সঙ্গ আর মন্দির। কাজেই দেহের ডাক্তার হচ্ছে ভালো, সঙ্গে সঙ্গে ভবরোগের ডাক্তারও একটু হও। এই দেহটা কামিনীর ভোগে না লাগিয়ে একটিবার কি পারো না গোবিন্দের সেবায় লাগাতে? একটিবার কি পারো না? তুমি তো জমিদারের সন্তান। এই অডেল ধন সম্পদ তোমাকে পরিপূর্ণ সুখ দিতে পারবে না কেন? একমাত্র পরম সুখ আছে, পরম আনন্দ রয়েছে কৃষ্ণ ভজনের মাঝে। পারবে? তোমার যে জড়বিদ্যা আছে তা দিয়ে তুমি জগতের কল্যাণে দেহের চিকিৎসাও করবে, আর সঙ্গে সঙ্গে মানুষের ভবরোগ দূর করবে। জানো ভবরোগ কাকে বলে মা? এই যে মানুষ হয়েছি আমরা, এটা একদিনে নয় গো মা। এই মানুষ হওয়ার পূর্বে 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। অতঃপর ভগবান গোবিন্দ কৃপা করে দিয়েছেন এই দেব দুর্লভ মনুষ্য জনম। কেন? ভগো কৃষ্ণ ভজি বারতরে সংসারে আসিয়া কাহারে জয়ে মোর আজ কিসের লাগিয়া, তুমি কাহারে জয়ে মোর কিসের লাগিয়া, জয়ে মোর কিসের লাগিয়া। কেন জগতে এসেছো মা? কৃষ্ণ ভজন করবে বলে। কিন্তু কার ভজন করছি আমরা? হ্যাঁ, অনিত্য ধনকে আঁকড়ে ধরেছি, অনিত্য জনকে পরম বান্ধব ভেবেছি, কিছুই প্রাপ্তি হলো না। ভবরোগটা কি গো? এই যে বারবার জন্ম নিচ্ছি, আবার মরছি, আবার জন্ম নিচ্ছি, আবার মরছি, একটা জঠুর যন্ত্রণা, কত কষ্ট গো মা। যে সন্তান জন্ম দিয়েছ সে জানো একটা জঠুর যন্ত্রণা কত কষ্ট। কতবার পরিক্রমা করেছি, কীট পতঙ্গ বৃক্ষ লতা গুল্ম পশু পাখি হয়ে এসেছি, একটা জঠুর যন্ত্রণা কত কষ্ট। আর 84 লক্ষ জনি পরিভ্রমণ, তারপর আবার যদি মুক্তি না হয় বারংবার ঘোরা। এর থেকে কষ্ট আর হতে পারে না। কেন? তাই দেহের রোগ সারাবার জন্য তুমি পড়াশোনা করছো, সঙ্গে সঙ্গে তুমি কি একবার ভবরোগের ডাক্তার হতে পারো না? তাহলে সোনাই সোহাগা হয়ে যাবে, দেহের রোগও সারাবে, আত্মার রোগও সারাবে। আর এই দেহটা কামিনীর মুখে না লাগিয়ে একবার গোবিন্দের সেবায় অর্পণ করে দাও। কথাটা তার হৃদয়টাকে কম্পিত করে তুলল।
সত্যি তো বহু কষ্টে এই মানব জনম প্রাপ্তি হয়, ঈশ্বর আরাধনা করে এই জনমটাকে সার্থক করা উচিত। সেই তো পরম ভাগ্যবান, পরম বুদ্ধিমান, যে এই মনুষ্য জীবনটার পরম উদ্দেশ্য জানতে পারে। একমাত্র মনুষ্য জন্মেই পরম আনন্দময় শ্রী গোবিন্দের যথাযথভাবে আরাধনা করা যায়, আর কোন জন্মে সেটা সম্ভব নয় গো। কাজে এই দুর্লভ জন্ম পেয়ে যারা হরিভজন করলো না, তাদের মতো দুর্ভাগ্যের অধিকারী জগতে আর কেউ নাই। এই দুর্লভ মানব জনম পেয়ে একটিবার যে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের নীরে ভাসল না, তার মনুষ্য জনম বিফলে গেল। হরি হরি কবি মোর হইবে সুদিন, বিষয় বাসনা ভুলে কবে হইব তব প্রেমের অধীন। কবে হবে আমার সেই দিন বলো না গো। ছাড়িয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, শয়না শয়না সুখ বিচিত্র বিচিত্র পলঙ্ক। অগসরিয়া শয়ন সুখ বিচিত্র পলঙ্ক, শয়ন সুখ বিচিত্র পলঙ্ক। কবে ব্রজের দুলাই দুষ হবে মুরয়ঙ্গ, ব্রজের দুলায় দুষ ব্রজের দুলায় দুষ হবে মোরায়ঙ্গ। বলো না হরি, আমার কবি সেই দিন হবে। বিচিত্র পালঙ্কে শয়নীর সুখকে বিসর্জন দিয়ে মধুময় শ্রী ব্রজধামে আমি কবে ভক্তের পদধূলিতে এই দেহটাকে গোড়াগড়ি দিতে পারবো। কবে ব্রজের দুলায় দুষ হবে মোরয়ঙ্গ, ব্রজের দুলায় দুষ ধুলায় দুষ হবে মোরা হবে মোরায়ঙ্গ। কবে রাধির
কাগো বিন্দ বলে আমি কাঁদিব উচ্চেশ্বরে রাধিকা গো বৃন্দ বলে হরিবল 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 আমি কাঁদি কাঁদিব উচ্চ স্বরে রাধিকা গো বিন্দু বলে আমি কমে কাঁদিব উচ্চেশ্বরে কবে রাধিকা গো রাধে রাধে বৃন্দ বলে আমি কাঁদিব উচ্চ উচ্চস্বরে অগ ভিজিবে আমার সকল অঙ্গ নয়নের নীরে ভিজিবে সকল অঙ্গ সকল অঙ্গ আমার নয়নের নয়নের নীরে বলো না পদ্ম পলাশলোচন দয়াল শ্রী হরি আর কোন জন্মে মধুর স্বরে কাতর হয়ে তোমাকে তো এমন করে ডাকার সুযোগ নেই। তুমি যে জন্ম আমায় দান করেছো আমি কবে হা রাধে শ্রী রাধে বলে নয়নের নীরে ভাসতে পারবো। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা কবি ব্রজের দোলায় দুঃসরিত হবে অঙ্গ বলো না হরি। আমি নয়নে নীরে ভাসব গো, আমি নয়না নীরে আমি ভাসি ভাসি বগা বলো না প্রভু। রাধিকা গোবিন্দ বলে কবি কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। আমি কবে নয়নে নীরে
ভাসব গো। আমি নয়না নিরে কবে বাসি বাসি ভগা ওহে আমার দয়াল হরি, বলো না আমি নয়ন নিরে কবে ভাসি গো। আমি নয়না নয়না নিরা কবে ভাসি সারা রাত ঘুমাতে পারেননি কানু, ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছে। বৈরাগ্য তীব্র থেকে তীব্রতর হয়ে গেল। মা অনুভব করলেন সন্তানটা যেভাবে চলছে মনে হয় সংসারে থাকবে না গো, ওকে একটা বিয়ে করিয়ে দাও। অধিকাংশ মা বাবারা মনে করে সন্তানকে সংসারে ধরে রাখতে গেলে শিকল পরিয়ে দিতে হয় পায়ে, আর সেটা বিয়ে। কানু বলছে তোমরা কি চাও আমার পড়াশোনা বন্ধ হোক? আমি ডাক্তারি তা পড়া শেষ করিনি, তারপর না হয় তোমাদের কথা পালন করবো, কথা দে বাবা। তারপর মায়ের কথা রাখবে। ভগবান চাইলে সব হবে মা, সময়ের উপর ছেড়ে দাও। ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ হলো। কানুকে না জিজ্ঞেস করি মা বাবা অনেক আগ থেকেই মেয়ে দেখলেন। কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে বাবা আর না করতে পারবি না, আমার ঘরে পুত্র বধূ চাই। প্রত্যেক বাঙালি মায়ের মতো আমারও তো ইচ্ছে হয় একটা বউ থাকুক, একটু নাতি নাতনিতে সংসারটা আনন্দে ভরিয়ে তুলুক। কানু কিছুই বলতে পারলেন না। বিয়ের আয়োজন চলছে। বিয়ের আগের দিন রাতে সারা রাত তিনি চিন্তা করলেন, ঘুমাতে পারলেন না, কি করবেন। এই দেহটা কামিনীর ভোগে লাগাবো। বিবাহ বিপদ বাড়ানো হলো, কিন্তু কি করব, কি করতে পারি আমি? আমি যে ভিতরে ভিতরে যে এই মনটা ভগবানকে অর্পণ করেছি, তাহলে আমার সব পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। সারা রাত ঘুমাতে পারলেন না। পরদিন সকালবেলা আয়োজন চলছে। সুযোগ বুঝে সেই কানু সংসার থেকে জমিদারের ছেলে পালিয়ে গেলেন ভগবানের প্রতি প্রেমী মুগ্ধ হয়ে। এই ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান, বর্তমান মুন্সিগঞ্জ জেলা। ও বাবা, জমিদারের ছেলে কি অভাব ছিল গো, পালিয়ে গেলেন সংসার ত্যাগ করে। ভাবলেন যদি এই নারিন্দা গৌরী মঠে চলে